হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো আইভি ফ্লুইড সম্পর্কে। আইভি ফ্লুইড যে এনএস, ডিএনএস, আরএল, ডি5 এই সমস্ত ফ্লুইডগুলো আসে এবং তাদের ব্যবহার এবং তাদের নাম এবং তাতে কি কম্পোজিশন থাকে সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো এই ভিডিওটি শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টদের জন্য, যারা ফার্মেসি করছে বা নার্সিং ও জিএনএম এবং অন্যান্য মেডিকেল লাইনে যুক্ত রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবাই আইভি ফ্লুইড দেখেছি। তো আইভি ফ্লুইড যে দেওয়া হয়, যেটা ডাইরেক্ট ভেনে দেওয়া হয়, সেই আইভি ফ্লুইড সম্পর্কে আজকে আমরা ভিডিওতে জানব। তো আমরা দেখে নেব যে আইভি ফ্লুইডটা কী। তো আইভি ফ্লুইড এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটাকে ডাইরেক্ট ভেনে দেওয়া হয়। ঠিক আছে, আইভি ফ্লুইড ডাইরেক্ট ভেনে দেওয়া হয়, যার কারণে একে বলা হয় আইভি ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড। এবার দেখে নেব যে কত রকমের হয়। তো আইভি ফ্লুইড এনএস নর্মাল স্যালাইন নামে আসে, ডিএনএস ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, আরএল রিঙ্গার ল্যাকটেড সলিউশন, এছাড়াও ডি5, ডি10 আরও অন্যান্য রয়েছে, এছাড়াও ম্যানিটোল। এগুলো সবই হচ্ছে আইভি ফ্লুইড, আর এগুলো সম্পর্কে আমরা এখন আলাদাভাবে বিস্তারিত জানব। তো প্রথমে দেখে নেব এনএস সম্পর্কে। তো চলো বিস্তারিত এনএস সম্পর্কে জেনে নিই। তো এনএস এখানে রয়েছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। এখানে থাকে 0.9% সোডিয়াম ক্লোরাইড। মনে রাখতে হবে, কম্পোজিশন যে থাকে এনএসে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এতে আর কোনো কিছুই থাকে না। ঠিক আছে, নর্মাল স্যালাইন যেখানে থাকে সেখানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ 0.9% সোডিয়াম ক্লোরাইডই থাকে, বাকি আর কোনো কিছুই থাকে না। এটা 100 ml এবং 500 ml এছাড়াও 1000 ml হতে পারে, এরকম কন্টেনারে আসে। তোমাদের দেখিয়ে দিই এখানে পিকচারে, যে এখানে লেখা আছে সোডিয়াম ক্লোরাইড NaCl3 এবং 0.9%, অর্থাৎ এখানে সোডিয়াম ক্লোরাইড যে কম্পোজিশন তার এটা কোয়ান্টিটি বা কনসেন্ট্রেশন। এবার দেখে নেব ব্যবহার, এনএসকে কখন আমরা ব্যবহার করি বা কখন দেওয়া যেতে পারে। তো ইউজেস অর্থাৎ ব্যবহার, ডিহাইড্রেশন, কোনো ব্যক্তির বা কোনো প্যাশেন্টের যদি ডিহাইড্রেশন ঘটে যায় অর্থাৎ শরীরে জল কমে যায়, সেটা হতে পারে ডায়রিয়ার কারণে অর্থাৎ লুজ মোশন। ঠিক আছে, অথবা জল কম খাচ্ছে, সেই কন্ডিশনে যদি ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে জলের পরিমাণ কম আছে, এরকম যদি কন্ডিশন দেখতে পাওয়া যায় তাহলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এছাড়াও উন্ড ওয়াশিং অর্থাৎ ঘা পচরা পরিষ্কার ক্ষেত্রেও এই এনএস অনেক সময় ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তবে এই ঘা পচরা যেটাতে ইউজ করা হয় সেই এনএস কিছুটা আলাদা থাকে। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিডিক আর বেসের মধ্যে পার্থক্য থাকে। আর ডাইলুশন অফ ইনজেকশন, ঠিক আছে, অর্থাৎ ইনজেকশনকে ডাইলুট করতে ব্যবহার হয় এই এনএস। ইনজেকশন, অনেক ইনজেকশন আছে আমাদের যেটা যার কনসেন্ট্রেশনটা খুব বেশি থাকে, যেমন পিসিএম প্যারাসিটামলের যে ইনজেকশন আছে তার কি কনসেন্ট্রেশনটা বেশি থাকে, তাকে ডাইলুট করার জন্য এই ব্যবহার হয় এনএস। এছাড়াও আমাদের মনোসেভ, ঠিক আছে, মনোসেভ যে ইনজেকশনগুলো আছে আইভি, এগুলোকে ডাইলুট করার জন্য অর্থাৎ পাউডার ফর্মকে সেটা গুলার জন্য ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখে নেব ডোজটা কত দেওয়া যেতে পারে। তো ডিপেন্ড অন প্যাশেন্ট কন্ডিশন, অর্থাৎ প্যাশেন্টের কন্ডিশনের উপরে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা পেশেন্টকে দেখব, দেখার পরে যতটা বোঝা যাবে যে কী কন্ডিশন রয়েছে, তার ডিজিজ কী, কোন ডিজিজ বা সে কোন রোগে ভুগছে, যে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তবে এটা নর্মাল 2000 ml, মনে রাখতে হবে 2000 ml একদিনে 24 ঘন্টাতে দেওয়া যেতে পারে। ঠিক আছে, 2000 ml এরকম নর্মাল দেওয়া যেতে পারে 24 ঘন্টার মধ্যে। এবার নোটিশ, যেটা এনএসের ক্ষেত্রে যেটা নোটিশ রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা কি, যে কোনো প্যাশেন্টের ব্লাড প্রেশার যদি বেশি থাকে, ঠিক আছে, নট ফর হাইপার টেনশন। যদি কোনো প্যাশেন্টের বিপি বেশি থাকে, ঠিক আছে, প্যাশেন্টের যদি বিপি বেশি থাকে সেই কন্ডিশনে এনএস দেওয়া যাবে না, কারণ সেখানে কি থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে
আর এই সোডিয়াম ক্লোরাইড কী করে, ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে, সুতরাং সেই সময় দেওয়া যাবে না। এবার দেখে নেব ডিএনএস। ডিএনএসের ফুল ফর্ম দেখে নেব ডেক্সট্রোজ নর্মাল স্লাইন, ঠিক আছে। এবার জেনে নেব যে ডিএনএসে কম্পোজিশন কী থাকে। তো কম্পোজিশন আমরা দেখে নেব, এখানে কম্পোজিশন থাকে 0.9% সোডিয়াম ক্লোরাইড এবং 5% ডেক্সট্রোজ, অর্থাৎ 5 গ্রাম। এটা কি 500 ml বোতলে আসে, ঠিক আছে। এবার জেনে নেব ব্যবহার, কোন কোন কন্ডিশনে আমরা এই ডিএনএস ইউজ করতে পারি বা পেশেন্টকে দিতে পারি। তো ডিহাইড্রেশন আগেই বললাম যে কোনো কারণে লুজ মোশনের কারণে হতে পারে, ঠিক আছে। ডিহাইড্রেশন যদি হয়ে যায়, অর্থাৎ জলের পরিমাণ যদি শরীরে কম দেখতে পাওয়া যায় তাহলে, ঠিক আছে। অথবা হাইপোটেনশন, অর্থাৎ কোনো পেশেন্টের ব্লাড প্রেশার কমে গেছে, এই ব্লাড প্রেশার কমে গেলে আমরা ডিএনএস ইউজ করতে পারি। এছাড়াও কি ইন অ্যাক্সিডেন্টাল কন্ডিশন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো পেশেন্ট, তো সেই কন্ডিশনে ডিএনএস সরানো যায়। এবার ডোজটা কি, যে ওটাই যে ডিপেন্ড অন পেশেন্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে দেওয়া যায়, তবে মূলত 2000 থেকে 2500 ml, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে দেওয়া যেতে পারে। এবার নোটিস, মনে কি রাখতে হবে, মনে রাখতে হবে ডিএনএস কখনো ডায়াবেটিস পেশেন্টকে দেওয়া যাবে না। কোনো পেশেন্টের যদি সুগার থাকে, ব্লাড সুগার থাকে, ঠিক আছে, সুগার থাকে, তাহলে এই সুগার পেশেন্টকে দেওয়া যাবে না ডিএনএস, সুগার পেশেন্টকে দেওয়া যাবে না, মনে রাখতে হবে এটা। এখন দেখেন আরএল ফুল ফর্ম কী এবং তার ব্যবহার। তো চলো আরএল সম্পর্কে জেনে নিই। আরএলের ফুল ফর্ম হচ্ছে কি, রিঙ্গার ল্যাকটেড, ঠিক আছে, রিঙ্গার ল্যাকটেড। এবার জেনে নেব যে আরএলের কম্পোজিশন, ঠিক আছে, এতে কি কি কম্পোজিশন থাকে। তো আরএলএ ইট কন্টেন মিক্সচার অফ ইলেকট্রোলাইট, ঠিক আছে, কি থাকে, সোডিয়াম ক্লোরাইড আইপি 0.6 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড আইপি 0.04 গ্রাম, সোডিয়াম ল্যাকটেড ইউএসপিতে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়ার অ্যাকর্ডিং 0.32 গ্রাম, ক্যালসিয়াম ক্লোরাইড আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার অ্যাকর্ডিং 0.027 গ্রাম, ঠিক আছে। এগুলো হচ্ছে সে মিক্সচারে গঠিত হয় কি, এই রিঙ্গার ল্যাকটেড অর্থাৎ আরএল। এবার জেনে নেব ইউজেস, অর্থাৎ ব্যবহার কোথায় করব বা কোন কন্ডিশনে আমরা ব্যবহার করতে পারি। ডিহাইড্রেশন, ঠিক আছে, শরীরে জলের পরিমাণ কমে গেলে, ইলেকট্রোলাইটের যদি ডিসব্যালেন্স দেখতে পাওয়া যায় মনে হয়, ঠিক আছে, লুজ মোশনের কারণে অনেক সময় আমাদের ইলেকট্রোলাইট শরীর থেকে কমে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ এনার্জি লেস হয়ে গেছে, এই কন্ডিশনে আমরা ইউজ করতে পারি। হাইপোটেনশন, ব্লাড প্রেশার কম হয়ে গেছে, ঠিক আছে, ব্লাড প্রেশার কম হয়ে গেলেও ইউজ করা যায়। ডোজটা কী দেব, এবার দেখে নেব ডোজটা মনে রাখবে, এটা 500 থেকে 1000 ml, ঠিক আছে। একই কন্ডিশন, যদি পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে দেওয়া হয় তবে 500 থেকে 1000 ml 24 ঘন্টার মধ্যে দেওয়া যায়। এবার মনে রাখার বিষয়টা কি, যে নোটিস, ইট ইজ সুইটেবল ফর ডায়াবেটিস পেশেন্ট, এটা কিন্তু আরএল এই ব্লাড সুগার যার রয়েছে, যে সমস্ত পেশেন্টের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে এটা সুইটেবল, এটা দেওয়া যায় নির্দ্বিধায়, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই বাংলা ফার্মেসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।